হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ক্লাসে আমি আলোচনা করব আপনি কিভাবে আপনার যেকোনো একটা লিস্টকে আপনি খুব সুন্দর করে সাজাতে পারেন। মনে করেন এখন আমার কম্পিউটারে আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের কোর্স প্ল্যান যেটা আছে সেটাকে খুব সুন্দর করে আমি সাজায় রাখছি যে কোনটার আন্ডারে কোনটা হবে, মানে একের আন্ডারে আবার কোনগুলো আসবে না আসবে এগুলো আমি একভাবে আমার মতো করে একটা স্টাইল করে আমি সাজাইছি। তার মানে আমার যাতে পরবর্তীতে দেখতে সুবিধা হয়। আপনিও চাইলে আপনাদের কোনো কনটেন্টকে আপনি খুব সুন্দর করে সাজাইতে পারেন। অনেক সুন্দর করে অ্যালাইনমেন্ট এর কাজ করতে পারেন। আপনি যখন আ মানে একটা লাইভ এক্সাম্পল যেটা হইতে পারে যে আপনি যখন কোনো বই পড়তে যাবেন, বইয়ের আগে কিন্তু সূচিপত্র থাকে। তো সূচিপত্রতে কিন্তু প্রত্যেকটা নাম্বার উল্লেখ করা থাকে। আমরা সেই কাজটাই এখন করব। সূচিপত্রের মতো করে একটা কিছু বানানোর চেষ্টা করব যেটাতে আপনার কাজগুলো অনেক বেশি গুছানো থাকবে এবং আপনি দেখে সরাসরি খুব সুন্দর করে আসলে সবকিছু খুঁজে পাবেন। তো চলেন আমরা তাহলে আমাদের সরাসরি ভিডিও শুরু করে দেই। আশা করি আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন এবং যদি কোনো কনফিউশন থাকে কখনো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনার অ্যান্সার দেওয়ার জন্য। সো চলেন আমরা মনে করেন একটা লিস্ট বানাবো, হ্যাঁ? লিস্টটা হবে এরকম যে আমরা চিন্তা করতেছি আমরা একটা কম্পিউটার কিনবো, হ্যাঁ? কম্পিউটার কিনতে গেলে আমাদের কি কিনতে হবে? মনে করেন আমি চাচ্ছি আমি কম্পিউটার একটা ল্যাপটপ কিনবো, একটা কম্পিউটার কিনবো, হ্যাঁ? ১ম এ আমি প্ল্যান করি যে আমি একটা ল্যাপটপ কিনবো। সো আমি কম্পিউটার কিনবো একটা। কম্পিউটারের মধ্যে ২ ধরনের কম্পিউটার আছে। একটা হচ্ছে ল্যাপটপ আর একটা হচ্ছে ডেস্কটপ। সো ল্যাপটপ আরটা হচ্ছে ডেস্কটপ। সো আমি চাচ্ছি ২ টাই কিনবো। ২ টা জিনিস একটা ল্যাপটপ কিনবো, একটা ডেস্কটপ কিনবো। সো আমার ল্যাপটপের সাথে হ্যাঁ, দোকানদার আমাকে কয়েকটা জিনিস এক্সট্রা দিবে। মনে করেন ল্যাপটপের সাথে দোকানদার আমাকে এক্সট্রা দিচ্ছে কি একটা হয়তো আমাকে একটা মাউস ফ্রি দিচ্ছে। মাউস ফ্রি দিচ্ছে। তার সাথে একটা মাউস প্যাড দিচ্ছে। মাউস প্যাড, তারপরে কি হবে? একটা চার্জার দিবে, একটা হচ্ছে ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগ দিবে। ওকে? সো তার মানে হচ্ছে আমার ল্যাপটপের সাথে দোকানদার আমাকে ৪ টা জিনিস দিচ্ছে। একটা ল্যাপটপ কিনবো আমি, কেনার পরে আমাকে দোকানদার ৪ টা জিনিস দিচ্ছে। সো এখন ডেস্কটপ যখন আমি কিনতে যাবো, তখন দোকানদার আমাকে কি দিবে? আমাকে মনে করেন একটা এখানেও একটা মাউস দিবে, তারপরে মাউস প্যাড এখান থেকে দিচ্ছে না, তাহলে কিবোর্ড দিবে। তারপরে আর কি দিতে পারে? কিবোর্ড, মাউস, ওয়্যার, একটা ইউপিএস। আচ্ছা, ঠিক আছে। আরেকটা দিতে পারে হেডফোন, আরেকটা হচ্ছে ওয়েবক্যাম। সো এখন আমার যখন পুরা জিনিসগুলো আমি একবারে লিখছি, এটা কিন্তু ঠিকমতো বোঝা যাচ্ছে না যে আমি কি কিনতে যাচ্ছি। কম্পিউটার কিনতে যাচ্ছি, কম্পিউটারের আন্ডারে হচ্ছে ল্যাপটপ, ল্যাপটপের সাথে দোকানদার আমাকে কি দিচ্ছে এগুলা কিন্তু ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে না। যদি একটু সাইড করে দিতাম জিনিসগুলা কিন্তু খুব সুন্দর লাগতো। বা এরকম যদি হইতো যে আমি ১ দিতাম এখানে, আম তারপরে নিচেরটা হয়তো মানে এখানে এ দিতাম, তারপরে এর আন্ডারে কিছু একটা দিতাম, তাহলে কিন্তু দেখতে আরেকটু সুন্দর হইতো। তাহলে বোঝা যেত যে খুব একটা সিরিয়াল মতো আসছে। তো ওই কাজটাই আমরা চাইলে খুব সুন্দর করে করতে পারি। মনে করেন এই কম্পিউটারের আন্ডারে যা আছে এই সবগুলাকে আমি সিলেক্ট করলাম। করে আমার উপরে একটা অপশন আছে। দেখছেন? উপরে হোমের মধ্যে উপরে এখানে একটা ডট দেওয়ার চিহ্ন আছে। এখানে যদি আমি সিম্পলি একটা ক্লিক করে দেই, তাহলে দেখবেন সবগুলা কিন্তু একটু ডানে চলে আসবে। একটা লিস্ট আকারে সাজায় গেছে সবগুলা। ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এই যে লিস্ট করে আসছে তাতেও কিন্তু আমার আসলে দেখতে সুন্দর লাগতেছে না। যে ল্যাপটপের আন্ডারে যে মাউস প্যাড, চার্জার, ক্যারি ব্যাগ আছে এটা কিন্তু ঠিকমতো বোঝা যাচ্ছে না। এটা বোঝার জন্য কি করতে পারি? আমরা মাউসের আগে আসলাম এবং আমাদের ট্যাব বাটনে একটা ক্লিক করব। আমাদের কিবোর্ড থেকে ট্যাব বাটনে একটা ক্লিক করব। ট্যাব বাটনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দিয়ে দিয়েছি। আসলে আশা করি চিনতে সমস্যা হবে না। একদম বাম পাশে কিবোর্ডের এসকেপের নিচে ২ টা পোরশন নিচেই এই ট্যাব বাটনটা পেয়ে যাবেন। মানে ক্যাপস লকের উপরে সাধারণত থাকে। সো এই ট্যাব বাটনে আমি একটা ক্লিক করে দিলাম। দেখেন একটু ডানে সরে গেছে। তার মানে এখন কিন্তু বোঝা যাচ্ছে ল্যাপটপের আন্ডারে একটা কম্পিউটার কিনবো, কম্পিউটারের মধ্যে ল্যাপটপ আছে, ল্যাপটপের আন্ডারে আছে মাউস। সো আমি চাইলে এইটাকেও কিন্তু সরাই দিতে পারি। মাউস প্যাডের আগে কার্সারটা রেখে এটাকে সরাই দিলাম, চার্জারটার আগে রেখে সরাই দিলাম, ক্যারি ব্যাগের আগে রেখেও জাস্ট একটু সরাই দিলাম। তাহলে এখন বোঝা যাচ্ছে যে ল্যাপটপের আন্ডারে ৪ টা জিনিস আছে মাউস প্যাড, চার্জার, ক্যারি ব্যাগ।
এবার আছে ডেস্কটপ। তো ডেস্কটপের আন্ডারেও জিনিসগুলো সেম ভাবে কিন্তু আমি জিনিসগুলোকে সাজায় ফেলতে পারি। দেখেন, আগে যেরকম ছিল, আগে কেমন ছিল? আগে সবগুলো এক লাইনে ছিল, তখন কিন্তু ভালো লাগতেছিল না। এখন তারপরে কি করলাম? তারপরে আমরা কম্পিউটারের আন্ডারে সবগুলা রাখলাম, তাতেও কিন্তু খুব একটা দেখতে ভালো লাগতেছিল না। এখন যে পজিশনটা আছে, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাই না? এখন কিন্তু দেখে যে কেউ বুঝতে পারবে যে না, একজন কম্পিউটার কিনতে গেছে, কম্পিউটারের ভিতরে আছে কি, কি ল্যাপটপ, ল্যাপটপের সাথে কি, কি দিছে, ল্যাপটপের সাথে দিছে মাউস, মাউসপ্যাড, চার্জার, ক্যারি ব্যাগ এবং ডেস্কটপের সাথে কি, কি জিনিসগুলা দেওয়া হইছে। সো এই ডিজাইনটাকে আপনারা সব অলমোস্ট সব জায়গায় কিন্তু পরিচিত এই পাবেন। সব জায়গায় ইউজ করতে গেলে দেখবেন এই জিনিসটা কমন, যে ইন্ডেক্সিং করতে হয় বা ১ম এ সূচিপত্র তৈরি করে নিতে হয়। সো এটা সব জায়গায় পাবেন আশা করি। সো এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে ডিজাইন করার চেষ্টা করব, যে সামনে ডট আছে, ডটটা না দিয়ে দেখবেন অনেক জায়গায় বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করে, হ্যাঁ? কোনো কিছু আপনি নাও ইউজ করতে পারেন। নান যদি দেন তাহলে দেখবেন জাস্ট এমনি সরছে, কিন্তু কোনো ধরনের ডিজাইন আসে নাই। কিন্তু আমি চাইলে এখান থেকে এই, এই ধরনের একটা তীর চিহ্ন দিতে পারি বা ডট দিতে পারি, বা এখান থেকে মনে করেন একটা ডটই হবে কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা সহ একটা ডট হবে। তারপরে এখানে ৪ কোণা একটা বৃত্ত দিতে পারি, বা এখানে এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা ইউজ করতে পারি। তারপরে টিক চিহ্ন ইউজ করতে পারি। মানে এখানে আমার ইচ্ছামত আসলে আমি যা ইচ্ছা তাই ইউজ করতে পারবো। হুম? সো এখানে শুধুমাত্র এইটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট মোটামুটি বলা হয়। আপনারা যদি ডেভেলপমেন্টের ভাষায় বলেন, এটাকে আনঅর্ডার লিস্ট বলা হয়। সো এইখানে আমরা করলাম। এখন আমরা চাইলে পাশে দেখেন আরেকটা অপশন আছে, হ্যাঁ? ১, ২, ৩, ৪ দেওয়া। এখানে হচ্ছে এটাকে বলা হয় অর্ডার লিস্ট। মানে এটা একদম সুন্দর অর্ডার হিসেবে আপনার সুন্দর করে সাজায় গেছে। তার মানে ১ ১ম এ আসছে ১ নাম্বারের ল্যাপটপ। তারপরে আসছে হচ্ছে A, B, C, D দিয়ে খুব সুন্দর করে অটোমেটিক কিন্তু সাজায় দিছে আমাদের জিনিসগুলা। তো এই লিস্টটাকে আমি আবারও সিলেক্ট করি। এখান থেকে নিচের দিকে যদি যাই, দেখেন আমরা চাইলে কিন্তু অন্য জিনিসগুলা দিয়েও ওই জিনিসটা সাজাইতে পারি। এখন ABCD দিয়েও করতে পারি। দেখেন অনেকগুলা সিস্টেম আছে। আপনার যেটা ভালো লাগে এখান থেকে আপনি সেই সিস্টেমে পুরো জিনিসটাকে সাজায় ফেলতে পারেন। সো এইটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা। তারপরেও দেখেন আরো কিছু স্টাইল আছে। আমার এখানে ৩ নাম্বারে দেখেন আরো কিছু স্টাইল আছে, হ্যাঁ? এখান থেকেও আমি চাইলে জিনিসগুলাকে সাজায় ফেলতে পারি। এইটা এখন যেই স্টাইলটা আছে, এই স্টাইলটা সাধারণত রিসার্চ পেপার, থিসিস পেপার বা যেকোনো ডকুমেন্টেশন এর ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা হয়। এইখানে একটা জিনিস দেখেন, যে আমি যখন একটা ল্যাপটপের আন্ডারে মাউসটাকে রাখছি, মাউসটার আমি যদি এরকম ধরি যে মাউসের আন্ডারে আবার কি, কি মাউস আছে, হ্যাঁ? আমি যদি এরকম বলি যে মাউস প্যাড না, মাউসের আন্ডারে আমি আমার কয়েক ধরনের মাউস আছে। যেমন হইতে পারে Asus এর মাউস, Asus এর মাউস, তারপরে Walton এর মাউস। তো আমি মনে করেন ২ ধরনের মাউস আছে, হ্যাঁ? আমি ২ টা মাউস কিনছি। কয়েকটা মাউসের ভিতরে ২ ধরনের মাউস আছে। কিন্তু এটা দেখতে কিন্তু এখন ভালো লাগতেছে না। আমার যদি মাউসের আন্ডারে থাকতো তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো। তো তার জন্য আমি কি করি? এই Asus এর আগে আসলাম, এসে এখানে একটা ট্যাব বাটনে ক্লিক করলাম, একটু ডানে চলে গেল এবং এখানেও একটা ট্যাব বাটনে ক্লিক করলাম, একটু ডানে চলে গেল। তার মানে এটা হচ্ছে ১ নাম্বারে আছে কি ল্যাপটপ। তার 1.1 মানে ১ এর আন্ডারে একটা আছে মাউস এবং মাউসের আন্ডারে আছে আবার এর সাব ব্র্যান্ড মানে বা সাব পার্ট গুলা। সো এইভাবে করে আপনি চাইলে কিন্তু আরো সাজাইতে পারেন। যেমন এখান থেকে আবার ক্লিক করলে দেখেন এখানে ৪ টা ডট চলে আসছে। মানে আপনাকে আপনার কাজগুলাকে কত সুন্দর করে অর্গানাইজ করে দিবে, এইটা মানে সম্পূর্ণ এই কাজটার উপরে আসলে ডিপেন্ড করে। সো আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, কিন্তু ম্যানুয়ালি করাটা কিন্তু ঝামেলা। দেখেন এখানে ম্যানুয়ালি যদি আপনি প্রত্যেকবার এক করে দিতেন তাহলে কিন্তু অনেক ঝামেলা হইতো। তার থেকে পুরো জিনিসটাকে একটা সিস্টেম ওয়াইজ সাজায় গেছে। সো এইটাই মূলত আজকের এই ভিডিওটা ছিল। আপনি চাইলে আপনি আপনার নিজস্ব যে লিস্ট গুলা আছে সেই লিস্ট গুলা দিয়ে আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করে নিজের মতো করে সাজাবেন। নিজের মতো করে সাজায়, সাজায় দেখবেন যে কিভাবে কি করা যায় না করা যায়, এগুলো ট্রাই করে দেখবেন। সো আমি আপনাদেরকে একদম ম্যানুয়াল ভাবে দেখাই দিলাম সবকিছু কিভাবে আপনি কাজগুলা করতে পারবেন। এখন বাকিটা হচ্ছে আপনার বিষয়। আপনি বাসায় প্র্যাকটিস করেন। আশা করি এইগুলা নিয়ে আর বেশি ঝামেলা হবে না আপনার। আপনি আমার যেগুলো আছে সেগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারেন। আপনার নিজের চিন্তা করেন আপনি নিজে আজকে কি, কি বাজার করবেন সেই বাজারের লিস্টটাই আজকে বানায় ফেলেন এইভাবে করে। সো এইভাবে করে প্র্যাকটিস করেন, দেখবেন খুব সহজ জিনিস। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। একটু লম্বা হয়ে গেল কারণ এখানে কয়েকটা পার্ট ছিল, কয়েকটা বোঝানোর জিনিস ছিল। সো আশা করি বুঝতে পেরেছেন। সো নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।